إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال تعالى: من يطيع الرسول فقد أطاع الله، ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وجاء في حديث عن عائشة رضي الله عنها قالت: ما رأيت النبي صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر صياما منه في شعبان. رواه البخاري ومسلم وغيرهما। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আবারও আপনাদের সামনে ফিরে আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেসব ভাই বোনদের প্রতি যারা আমার জন্য বিশেষভাবে দোয়া করেছেন। তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করছি সবার জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মুসলিম হিসেবে চেষ্টা করে যাচ্ছি সৎ আমল করার, ভালো কাজ করার। অসৎ, মন্দ, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। এরপরেও আমাদের থেকে পাপের কাজ যে হয়ে যায় না, হয়ে যাচ্ছে না, এটি বলা মুশকিল। চলতে ফিরতে উঠতে বসতে আমরা হয়তো বা অনেক সময় পাপের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলি। এটাই বাস্তবতা। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যাতে সর্বদা আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করে। কারণ সৎ কাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কর্মকেই কবুল করবেন না। সৎ কর্মকে কবুল করবেন, নেক আমলকে কবুল করবেন। এছাড়া যেসব আমল নেক হবে না, ভালো হবে না, সৎ হবে না, সেগুলোকে কবুল করবেন না। আমল গ্রহণযোগ্যতার প্রথম শর্ত হচ্ছে যে আমলটি আমরা করব সেটি সৎ হতে হবে, ভালো আমল হতে হবে। মন্দ আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর আমল সৎ হওয়ার জন্য দুটি শর্ত, প্রধান দুটি শর্ত। এক নম্বরের শর্ত হচ্ছে যে আমলটা আমরা করব সৎ হিসেবে, সে আমলটি করার ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়াতে, ইখলাসের সাথে আমাদেরকে সে আমলটি করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই সৎ আমলটি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি আমরা আমল করতে না পারি, আমাদের আমলগুলো বৃথা যাবে, ব্যর্থ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কোনো উপকারে আসবে না। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, করতে বলেছেন, অথবা সাহাবীরা করেছেন আর তিনি সমর্থন করেছেন, হুবহু সেভাবে আমাদের আমল হতে হবে। যদি সেভাবে আমাদের আমল না হয় তাহলে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা থাকতে হবে, ইখলাস থাকতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথের উপরে হতে হবে। তিনি তাকে আমাদের আদর্শ মনে করে, আদর্শ হিসেবে গ্রহণ করে
তার প্রদর্শিত পথের ওপরে আমাদেরকে আমল করতে হবে। তিনি যেভাবে করেছেন সেভাবে করব, যেভাবে করতে বলেছেন সেভাবে করব, যেভাবে সমর্থন করেছেন সেভাবে করব। তাহলে আমাদের আমল কবুল হবে। হয়তো বা ইখলাস আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা নেই, অনুসরণ নেই, আমল কবুল হবে না। আবার হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবেই করছি, কিন্তু ইখলাসের ত্রুটি। আমল করছি, কিন্তু সেই আমলটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, আর মানুষকে দেখিয়ে আমল করাটা হচ্ছে শিরক, অথবা মানুষের প্রশংসা পাওয়া, এই উদ্দেশ্যে আমল করছি, কবুল হবে না। উভয় শর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সৎ হওয়ার জন্য। আমল তো সৎ হতে হবে, আর আমলটা সৎ হওয়ার শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে আর ইত্তেবা থাকতে হবে, তাহলে আমাদের আমল কবুল হবে। বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার ইত্তেবা করার এবং রসুলের ইত্তেবা করার। সূরা আল মায়েদার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রসুলের ইতাআত করো। এ কথা বলি ক্ষান্ত হলেন না, সাবধান করলেন, ওয়াহদারু, আর তোমরা সাবধান হও। ফাইন তাওয়াল্লাও ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা থেকে, তাহলে তোমরা জেনে রাখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট পৌঁছে দেওয়া, সুস্পষ্ট ভাবে তাবলীগ করা, পৌঁছে দেওয়া। আমরা রসুলের ওয়ারিস হিসাবে, নবী এবং রসুলগণের ওয়ারিস হিসাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে কিছু কোরআন হাদিসের নসিহত উপস্থাপন করা। পালন করা না করা এটি আমাদের নিজেদের উপরে নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে রসুল যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটি তোমরা বর্জন করো। রসুল যা দেন সেটি গ্রহণ করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। যেটি নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা করতে নিষেধ করেছেন সেটিকে বর্জন করার নির্দেশ দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদানকারী। আল্লাহর রসুলের আনুগত্যের মাঝেই আমাদের কল্যাণ রয়েছে। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল যা দেন সেসব কিছুর সেসব কিছু গ্রহণ করার নির্দেশ দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন, তার আনুগত্য করা হবে আল্লাহর অনুমতিতে, এই জন্য যেটি সূরা আন-নিসার 64 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আর আমি যে রসুলকে প্রেরণ করেছি এই জন্য প্রেরণ করেছি যে তার আনুগত্য করা হবে এবং সেটি আল্লাহর অনুমতি করবে। আল্লাহর অনুমতি ক্রমেই তার আনুগত্য করা হবে। আল্লাহ তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, এই জন্যই আমরা তার আনুগত্য করব। আমরা সত্যিকার অর্থে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, ইত্তেবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবো, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারবো। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই রসুলের ইত্তেবা করতে হবে, যেটি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তার নবীকে নির্দেশ দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, তাহলে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এর পরের আয়াতে আবারও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তুমি বলো তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহ এবং রসুলের আনুগত্য করা থেকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন,
তোমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ এবং রসুলের আনুগত্য করাকে যদি কেউ ত্যাগ করে, তাহলে সে আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করার ক্ষেত্রে আমরা কাফেরদের বৈশিষ্ট্যকে ধারণ করি, তাহলে এটি আমাদের জন্য সমীচীন হবে না। আমাদের জন্য সমীচীন হবে না আল্লাহ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। সর্বদা আমরা চেষ্টা করব ইসলামের যাবতীয় বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার। এই চেষ্টা আমাদের মাঝে থাকতে হবে, তা না হলে আমরা হয়তো বা কাফেরদের বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। রসুলের আনুগত্যের মাঝে আল্লাহর আনুগত্য রয়েছে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আমি তোমাকে তাদের হেফাজতকারী হিসেবে প্রেরণ করি। আল্লাহ কথা বলতে, রসুলের আনুগত্যের মাঝেই আল্লাহর আনুগত্য রয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর তথাকথিত নামধারী মুসলিম, তারা আর রসুলের আনুগত্য করতে চায় না, রসুলের হাদিসগুলোকে মানতে চায় না, সেগুলোকে অস্বীকার করে বসছে। আল্লাহ এই ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করি, তাহলে আমাদের আমলগুলো, সৎকর্মগুলো বাতিল হবে না। কিন্তু আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি না করি, তাহলে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মাদের ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ইত্তেবা করো, ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে বসো না, বাতিল করে ফেলো না, নষ্ট করে দিও না। আল্লাহ এবং তার রসুলের যদি আনুগত্য আমরা না করে অন্য কোনো কিছুর আনুগত্য করি, তথাকথিত অলিয়া উলিয়া বা যারা ইসলাম বিরোধী কথা বলছে, মুসলিম দাবি করা সত্ত্বেও কোরআন এবং হাদিসের দলিলের তাওয়াক্কা করে না, তাদের যদি অনুসরণ করি, তাহলে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা শাবান মাসের মধ্যে আছি। শাবান মাস কেন্দ্রিক কিছু করণীয় আমল আছে আর বর্জনীয় আমলও আছে। যে বর্জনীয় আমলগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, এবং সেই বর্জনীয় বিদআতি আমলগুলো আমাদের সমাজের মধ্যে করা হচ্ছে। বেশিরভাগ লোকই হয়তো বা, বেশিরভাগ মুসলিমরাই হয়তো বা সেই বেদাতি কর্মকাণ্ডগুলোর সাথে যুক্ত। আর এ কারণে আমি আপনাদের সামনে আজকে এই শাবান মাস কেন্দ্রিক করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আলোচনা করব। প্রথম যে বিষয়টি, যেটি করণীয়, একমাত্র আমল যেটি করণীয়, সে আমলটি হচ্ছে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করা। এই একটি আমল যেটি আমরা শাবান মাসে বিশেষভাবে করতে পারি, এটি দলিল দ্বারা প্রমাণিত হওয়ার কারণে। বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ সব দিনগুলোতে রোজা রাখতে দেখি নাই। পুরো মাস রোজা রাখতে দেখি নাই রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যে পরিমাণে সিয়াম পালন করতে দেখেছি, এত বেশি অন্য কোনো মাসে সিয়াম পালন করতে দেখি নাই। অর্থাৎ বাকি 10 মাসে এত বেশি সিয়াম পালন করেননি, শাবান মাসে যে পরিমাণে তিনি সিয়াম পালন করেছেন। এ হাদিস বুখারী শরীফের 1969 আর মুসলিম শরীফের 1156 অথবা 2777 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের একটি বর্ণনায় এসেছে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, খুব শাবান মাসের খুব কম দিনই রোজা ছাড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশিরভাগ দিনগুলোতেই রাসূল সিয়াম পালন করতেন। এছাড়া অন্য একটি হাদিসের মধ্যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি করে সিয়াম পালন করতেন। যে পরিমাণে সিয়াম পালন করতেন, এ পরিমাণ সিয়াম, এই সংখ্যায় সিয়াম অন্য কোনো মাসে করতেন না। আর এ কারণে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণে সিয়াম পালন করতে দেখি, অন্য কোনো মাসে তো এত বেশি সিয়াম পালন করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান। এই শাবান মাসটি এমন একটি মাস যেটি রজব এবং রমজান মাসের মাঝে এসেছে। লোকেরা এই মাসের ব্যাপারে অমনোযোগী, বেখবর, গুরুত্ব দেয় না। অথচ এই শাবান মাসটি এমন একটি মাস, যে মাসের মধ্যে রব্বুল আলামিনের নিকটে আমলগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আর আমি পছন্দ করি যে আমার আমলটা এই অবস্থায় যাতে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হয়, যে আমি সিয়ামরত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, সিয়ামরত অবস্থায় আমার সৎ আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই জন্য আমি বেশি বেশি করে এই শাবান মাসে সিয়াম পালন করি। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে ধারণ করার চেষ্টা করব। বাৎসরিক হিসেবে এই বছরের, সারা বছরের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উঠিয়ে নেওয়া যাওয়া হয় বাৎসরিক হিসাবে। সাপ্তাহিক এবং দৈনন্দিন হিসাবে তো আছে, কিন্তু বাৎসরিক হিসেবে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদের সৎ আমলগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানু সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকল মাসের মধ্যে শাবান মাসে অধিক শ্রম রাখা বেশি পছন্দনীয় ছিল। রমাদান মাসের গুরুত্ব তো আলাদাভাবে আছেই, সেটি ফরজ সিয়াম পালন করার মাস, কিন্তু এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। এ কথাই বলা হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকল মাসের মধ্যে শাবান মাসে অধিক শ্রম পালন করা বেশি পছন্দনীয় ছিল। তিনি এ মাসে শ্রম অব্যাহত রেখে তা রমজানের সাথে যুক্ত করতেন। তবে খেয়াল রাখতে হবে, ইয়াউমুশ শাক, সন্দেহের দিনে, রমজান শুরু হওয়ার আগে সন্দেহের দিনে রোজা রাখা যাবে না। এই হাদিসগুলো থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, যে শাবান মাসে একটি করণীয় আমল হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা। আমাদের যাদের পক্ষে সম্ভব হবে আমরা এই চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিনের যদি একটা দিন আল্লাহর হস্তে আমরা সিয়াম পালনকারী, নফল সিয়াম, একদিন যদি আমরা আল্লাহর হস্তে সিয়াম পালন করি, তাহলে যিনি সিয়াম পালন করবেন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পথের দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিবেন। নফল সিয়াম মাত্র একদিন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো মুসলিম যদি পালন করে, তাহলে তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পথের দূরত্বে সরিয়ে দিবে। অন্য এক বর্ণনায় এসেছে যে 100 বছর পথের দূরত্বে তাকে সরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে। নাসাইয়ের বর্ণনায় এসেছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হস্তে অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করবে, নফল সিয়াম, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই একদিনের সিয়াম, নফল সিয়াম পালনকারীর মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত, খন্দক তৈরি করে দিবেন, যার দূরত্বটা হবে
এই জমিন থেকে আসমান পর্যন্ত এই বিশাল খন্দক তৈরি করে দিবেন এই একদিনের সিয়াম পালনকারী ব্যক্তির আর জাহান্নামের মাঝে। এই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে 1624 নম্বরে। সুতরাং এই শাবান মাসের যে সিয়াম গুলো আমরা পালন করতে সক্ষম হব, পালন করার চেষ্টা করব নফল সিয়াম হিসেবে। না করলে গুনাহ হবে, বিষয়টি এমন নয়, তবে আমরা ফজিলত থেকে বঞ্চিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব গুরুত্ব দেওয়ার। দ্বিতীয় বিষয়, এই শাবান মাসের সাথে বেশ কিছু বেদাতি কর্মকাণ্ড যুক্ত রয়েছে। বিশেষভাবে মধ্য শাবানের রাত, 15 শাবানের রাতের সাথে এবং দিনের সাথে কিছু বেদাতি কর্মকাণ্ড যুক্ত আছে, যে যেটিকে কথিত ভাষায় বলা হয়ে থাকে শবে বারাতের রাত। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মধ্য শাবানের দিনের বেলা সিয়াম রাখা যাবে কিনা, খাস করে মধ্য শাবানের অর্থাৎ 15 শাবানের দিনের বেলা, ওই দিনের খাস করে সিয়াম পালন করতে পারবো কিনা, এই বিষয়টি আমাদের একটু জানা দরকার। অন্য দিনগুলোতে সিয়াম পালন করলাম না, শুধুমাত্র এই দিনে 15 শাবানের দিনে সিয়াম রাখলাম, সিয়াম পালন করলাম। 15 শাবানের দিনে খাস করে সিয়াম পালন করা এটি বেদাতি কাজ। কারণ এ মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজার মধ্যে, সেটি বানোয়াট এবং জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে। ইবনে মাজার 1388 নাম্বার হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে মধ্য শাবানের রাত যখন এসে যাবে তখন তোমরা সেই রাতে কিয়ামুল লাইল করো, আর সেই রাতের দিনের বেলা সিয়াম পালন করো। বানোয়াট হাদিস, জাল হাদিস। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সূর্যাস্তের সময় প্রথম আসমানে নেমে আসেন। সূর্যাস্তের সময় খেয়াল রাখবেন, সূর্যাস্তের সময় প্রথম আসমানে নেমে আসেন। এরপরে বলেন, কে আছে এমন যে ক্ষমা প্রার্থনা করতে চাচ্ছে, ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে ক্ষমা করব। কে আছে রিজিক প্রার্থনা করছে, রিজিক প্রার্থনা করুক, আমি তাকে রিজিক দান করব। কে বিপদগ্রস্ত আছে, বিপদ মুক্তির জন্য আমার কাছে প্রার্থনা করুক, আমি তাকে বিপদ মুক্ত করব। এভাবে নাকি শুবে সাদেক পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত আল্লাহ নাকি বলতে থাকে। এই হাদিসটি বানোয়াট। সূর্যাস্তের সময় প্রথম আসমানে নেমে আসেন এবং ওই রাতে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামুল লাইল করো আর দিনের বেলা সিয়াম পালন করো। হাদিসটি বানোয়াট, জাল হাদিস। কারণ এই হাদিসের সূত্রের মধ্যে আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামে একজন বর্ণনাকারী আছেন। আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি ইবনু আবি সাবরা নামে পরিচিত। ইবনু আবি সাবরা নামে পরিচিত। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন এই ব্যক্তি হাদিস জাল করত, হাদিস বানাতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতিতে। সুতরাং খাস করে ওই দিনের 15 শাবানের দিনের বেলা সিয়াম পালন করা এটি প্রমাণিত নয়, বরং এটি বিদআতি কাজ, এটি বিদআতের অন্তর্ভুক্ত, এটি সুন্নাত নয়। খাস করে ওই দিন আমরা সিয়াম পালন করব, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আপনি একদিন সিয়াম পালন করছেন আর একদিন ছাড়ছেন, এভাবে যদি ওই দিনটাও সিয়াম পালন করার ক্ষেত্রে পড়ে যায় তাতে কোনো সমস্যা নেই। আপনার উদ্দেশ্য নয় যে ওই দিনে খাস করে সিয়াম পালন করবেন, কিন্তু আপনি এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতে গিয়ে ওই দিনটাও আপনার সিয়ামের মধ্যে পড়ে গেল। এমনও তো হইতে পারে সাপ্তাহিক ভাবে আপনি সিয়াম পালন করেন আহ সোমবার আর বৃহস্পতিবার, 15 শাবানের রাত দিনটা সোমবারের দিন অথবা বৃহস্পতিবারের দিনে তো পড়ে যেতে পারে। তা আপনি যেহেতু ওই সোমবার আর বৃহস্পতিবারে সিয়াম পালন করে অভ্যস্ত, আপনি সেই দিনে সিয়াম পালন করবেন, কোনো সমস্যা নেই। আপনার মনের মাঝে এমন কিছু ঘুরপাক যাতে না করে যে ওই মধ্য শাবানের রাতের দিনের সিয়াম পালন করছি, ওই উদ্দেশ্য আমার এটি, এটি যাতে উদিত না হয়, এরকম মনোভাব যাতে না আসে। সুতরাং খাস করে ওই 15 শাবানের দিনের বেলা সিয়াম পালন করা যাবে না, এটি বেদাতি কাজ। 3 নম্বরের বিষয় হচ্ছে মধ্য শাবানের রাতের ফজিলত বর্ণিত হয়েছে কিনা। মধ্য শাবানের রাতের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বিশুদ্ধ নয়।
সহিহ নয়। বেশ কিছু হাদিস বর্ণিত, হয় বানোয়াট, আর না হয় খুবই দুর্বল, আর না হয় দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যেটি সহিহ না, দুর্বল হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে প্রথম আসমানে নেমে আসে। ওই জাল হাদিসের মধ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাতের সন্ধ্যার সময় নেমে আসার। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে মধ্য শাবানের রাতে প্রথম আসমানে নেমে আসে। এরপর কাল গোত্রের যত ছাগল বকরি আছে, এই ছাগল বকরিগুলোর পশমের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এ হাদিস গ্রহণযোগ্য না। কাল গোত্রের ছাগলগুলোর বকরিগুলোর পশমের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক লোককে ক্ষমা করে দেওয়া হয় এই রাতে। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ 26,018 নম্বরে, ইমাম তিরমিজি 739 নম্বরে, আর ইবনে মাজাহ 1389 নম্বরে। কিন্তু হাদিস দুর্বল, হাদিস সহিহ না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিস বর্ণনা করে তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, ইমাম বুখারী এই হাদিসকে দুর্বল আখ্যা দিয়েছেন। এছাড়া আল্লামা শাওকানী রহমতুল্লাহ আলাই বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এই হাদিস সানাদের মধ্যে দুর্বল বর্ণনাকারী আছে। আবার এর সানাদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। অর্থাৎ একজন বর্ণনাকারী তার শাইখ থেকে বর্ণনা না করে তার শাইখের শাইখ থেকে বর্ণনা করেছে, যার সাথে তার দেখাই হয়, তার কথা তিনি শুনেনি, অথচ তার থেকে বর্ণনা করেছে। সানাদের সূত্রের দুটি জায়গাতে এই সমস্যা আছে। এক বর্ণনাকারী ইয়াহইয়া ইবনে আবি কাসির, উনি বলছেন, উনি বর্ণনা করছেন ওরওয়া থেকে, অথচ ওরওয়া থেকে তিনি হাদিস শুনেন। হাজ্জাজ ইবনে আরতাত নামে আরেক বর্ণনাকারী আছেন, তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে বর্ণনা করছেন, অথচ তার থেকে তিনি হাদিস শুনেন। দুই জায়গায় সানাদের মধ্যে সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা। আর এই বর্ণনাকারী হাজ্জাজ ইবনে আরতাত, এটি আরেকটি সমস্যা যে তিনি একজন ত্রুটি গোপনকারী বর্ণনাকারী, ত্রুটি গোপন করে বর্ণনাকারী, সনদের মধ্যে ত্রুটি গোপন করে বর্ণনাকারী। আরো সমস্যা আছে। সুতরাং এ হাদিস দ্বারা দলিল দেওয়ার কোনো সুযোগ নেই। একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি বিতর্কিত। অধিক সংখ্যক মুহাদ্দিসগণ ওলামাগণ বলেছেন এই হাদিসও দুর্বল, আর দু একজন আলেম ওলামারা বলেছেন যে হাদিসটা হাসান পর্যায়ের হতে পারে, হাসান পর্যায়ে। এই বিতর্কিত হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দেন, এরপর তার সৃষ্টিকুলের সবাইকে ক্ষমা করে দেন, মুশরিক ছাড়া, এবং অন্যের সাথে ঝগড়া বিবাদ আছে এই ব্যক্তি ছাড়া। আর একজনের সাথে ঝগড়া বিবাদ আছে, ঝগড়া বিবাদ মিটানো হয়নি, এই অবস্থায় থাকাকালীন এই মধ্য শাবানের রাতে তাকে ক্ষমা করা হবে না। এই হাদিসটিকে কেউ কেউ হাসান বলেছেন, আর বেশিরভাগ মুহাদ্দিসিনগণ বলেছেন, ওলামাগণ বলেছেন যে হাদিসও দুর্বল, গ্রহণযোগ্য নয়। শেখ আলবানী রহমতুল্লাহ আলাই এটিকে হাসান বলেছেন, কিন্তু ওনার বিপরীতে অন্য আলেম ওলামারা বলছেন যে না, এটি হাসান না, বরং এটি দুর্বল। কারণ এর সানাদের মধ্যে, সূত্রের মধ্যে আব্দুল্লাহ ইবনে লাহিয়া নামক একজন বর্ণনাকারী আছেন, তিনি দুর্বল। এছাড়া ওয়ালিদ ইবনে মুসলিম নামক একজন বর্ণনাকারী আছে, তিনি সূত্রের মধ্যে ত্রুটি গোপন করে বর্ণনাকারী, ত্রুটি গোপন করতেন। এছাড়া আরো একজন ব্যক্তি আছেন যিনি দুর্বল। এছাড়া এই হাদিসের সূত্রের মধ্যে হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে। একবার একভাবে বর্ণনা করা হয়েছে, আবার আরেক ভাবে বর্ণনা করা হয়েছে। এ কারণে এই হাদিসও দুর্বল, সহিহ নয়, এটি আমাদেরকে ধরে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা রাতেই ক্ষমা করে, প্রত্যেকটা, সারা বছরের প্রত্যেকটা রাতেই ক্ষমা করে, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এই বিতর্কিত হাদিসের দিকে আমরা যাব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহযুক্ত বস্তুকে ত্যাগ করে যেটার মধ্যে সন্দেহ নেই সেটিকে ধারণ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন
আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেফজ করেছি। কি হেফজ করেছেন? এই হাদিস, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি ত্যাগ করো, ছেড়ে দাও ওই জিনিসকে যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে, আর তুমি সেই বস্তুর দিকে যাও, ধাপিত হও যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, তোমাকে সন্দেহের মধ্যে ফেলে না। সুতরাং এই সন্দেহযুক্ত আমরা হাদিসের দিকে দৃষ্টি দেব না, বিতর্কিত হাদিসের দিকে দৃষ্টি দেব না। সেই সব হাদিসগুলো গ্রহণ করব যেগুলোর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আর সন্দেহহীন হাদিস কোনটি? সেই হাদিসটি যেটি ইমাম বুখারী এবং মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থকারগণ বর্ণনা করেছেন। প্রত্যেকটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে আসেন। রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। কিভাবে নেমে আসেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, যে কে আছে এমন যে আমাকে ডাকছে, ডাকুক, আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছে যে আমার কাছে কিছু চাচ্ছে, চাক, আমি তাকে দেব। কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে ক্ষমা করব। এটা সারা বছরের প্রত্যেকটা রাতেই। সুতরাং এই প্রত্যেকটা রাতের অন্তর্ভুক্ত হচ্ছে ওই মধ্য শাবানের রাত্রিও। ওই রাতের বিশেষ কোনো মর্যাদা প্রমাণিত হচ্ছে না, কারণ প্রত্যেকটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। সুতরাং ওই রাতেও আল্লাহ ক্ষমা করবেন। কেউ যদি অন্যান্য রাতে ক্ষমা চেয়ে অভ্যস্ত থাকেন, তাহলে ওই রাতেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এছাড়া আসলে বিষয়টা হচ্ছে এমন যে প্রত্যেকটা রাত তো ঘন ঘন আসছে, দিনের পরে রাত, আবার দিনের পরে রাত। এই ঘন ঘন আসার কারণে এই রাতগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওই রাতের শেষ অংশটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। বছরে একটি রাত হাদিস জাল হোক, বিতর্কিত হোক, সেটা সমস্যা না। সারা বছর নামাজ পড়ি নাই, সেদিকে খেয়াল নেই, 5 ওয়াক্ত নামাজের ধার ধারি নাই, আর ওই একটা রাতের ধোকায় পড়ে আমরা ক্ষমা পাওয়ার আশায় ওই রাত্রে মসজিদে ছুটে যায়, সারা রাত ইবাদত করার চেষ্টা করে। এই কাজ তারাই করবে যাদের কপাল পোড়া। বাস্তবতা হচ্ছে এটা। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থাপন করা হয় সাপ্তাহিক হিসাবে। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল ফি যালিকাল ইয়াউম লিকুল্লি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনে প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন। কোন ক্যাটাগরির প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করেন? যে ব্যক্তি আল্লাহর সাথে সামান্যতম শিরক করে না, এবং ওই ব্যক্তিকে ক্ষমা করেন যে ব্যক্তির অন্যের সাথে কোনো শত্রুতা নেই। মুসলিম শরীফের হাদিস 6711 নম্বরে বর্ণিত হয়েছে। হিংসা বিদ্বেষ নেই, শত্রুতা নেই, ঝগড়া বিবাদ নেই। যে পর্যন্ত ঝগড়া বিবাদ আছে সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে তাকে ক্ষমা করবেন না, এই বান্দাকে ক্ষমা করবেন না। শিরকের সাথে যুক্ত থাকলে, সামান্যতম শিরকের সাথে যুক্ত থাকলে ক্ষমা করবেন না। কিন্তু যদি সামান্যতম শিরকের সাথে যুক্ত না থাকে, আর যদি কারো সাথে ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে তাকে ক্ষমা করবেন প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারের দিনের বেলা। কিন্তু ঘন ঘন আসে তো, সোমবার আর বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে আসে, এই জন্য আমাদের কাছে গুরুত্ব নেই। ওই যে বছরে একবার আসে, সেটা জাল হোক বানোয়াট হোক, সেটার সেটার ব্যাপারে আমরা আকাঙ্ক্ষিত থাকি। অনুরূপ ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার আর বৃহস্পতিবারে আমলগুলোকে উপস্থাপন করা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আর আমি পছন্দ করি যে আমার আমল যাতে এই অবস্থায় উপস্থাপন করা হয় যে আমি সিয়ামরত আছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। সুতরাং আমরা যারা সক্ষম হব এই 2 দিনে সিয়াম পালন করতে, সেই সিয়াম পালন করার চেষ্টা করব। সোমবার আর বৃহস্পতিবারের দিনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এ কথাও বলা হয়েছে অন্য হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যদি শিরকের সাথে যুক্ত না থাকে আর ঝগড়া বিবাদ না থাকে। জান্নাতের দরজাগুলো সোমবার আর বৃহস্পতিবারের দিনের বেলা খুলে দেওয়া হয়।
এই সুযোগ তো আমরা নিতে পারি প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে, কিন্তু ওই একই কথা ঘন ঘন আসে, তাই আমাদের কাছে এর গুরুত্বটা মোটেই নেই। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমরা এই অকাট্য হাদিসগুলোর উপরে আমল করার চেষ্টা করব। প্রত্যেকটা রাতে যদি আমরা আল্লাহর ইবাদত করে অভ্যস্ত থাকি, তাহলে ওই শবে বরাতের, কথিত শবে বরাতের রাতে, মধ্য শাবানের রাতেও আমরা ওই ধারাবাহিকতায় ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, কোনো সমস্যা নেই। কিন্তু খাস করে ওই রাতকে আপনি বেছে নেবেন, সেটি গ্রহণযোগ্য নয়। এই মধ্য শাবানের রাতকে বা শাবান মাস কেন্দ্রিক বেশ কিছু জাল এবং জাল বানোয়াট এবং দুর্বল হাদিস বর্ণিত হয়েছে, অথবা খুবই দুর্বল মুনকার হাদিস বর্ণিত হয়েছে। যেমন একটি মুনকার হাদিসের মধ্যে বলা হয়েছে, সে দোয়াটি অনেক হুজুররাই পড়ে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। এটি প্রমাণিত দোয়া নয়, এটি মুনকার, খুবই দুর্বল হাদিস। সুতরাং এই দোয়া করা যাবে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া করা যাবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন আল্লাহর কাছে যে, হে আল্লাহ, গত বছর রমজান মাস পেয়েছিলাম, আল্লাহর মেহেরবানিতে কিছু সৎ কাজ করার সুযোগ পেয়েছিলাম, গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার সুযোগ লাভ করেছিলাম। এই বছর আমাদেরকে রমজানটা যাতে আমরা পাই, আর একটা সুযোগ লাভ করতে পারি, আল্লাহ তুমি এই সুযোগ দান করো। এভাবে আপনি বলতে চাইলে বলতে পারবেন, কিন্তু এই ভাষায় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই ভাষায় বলা যাবে না, কারণ এটি এটি গ্রহণযোগ্য। একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমার মাস, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমাদান মাস হচ্ছে আমার উম্মতের মাস, কিন্তু গ্রহণযোগ্য নয়। আবার আরো একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে যে শাবান মাসের মর্যাদাটা আহ সেইরূপ যেমন আমার মর্যাদা সকল নাবিগণের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই কথা বলেছেন। এটি বানোয়াট জাল হাদিস। এছাড়া একটি জাল হাদিস তো আমরা, বানোয়াট হাদিস তো আগেই শুনেছি, কিয়ামুল লাইল করার এই মধ্য শাবানের রাতে আর ওই রাতের দিনের বেলা সিয়াম পালন করার, সেটি বানোয়াট। আরো একটি বানোয়াট হাদিস বর্ণিত হয়েছে যে 5টি রাত্রে দোয়া করলে দোয়া প্রত্যাখ্যাত হয় না। রজব মাসের প্রথম রাত, মধ্য শাবানের রাত, জুমার রাত, আর 2 ঈদের 2 রাত। কিন্তু হাদিস, এটি হাদিস নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে। এছাড়া একটি জাল বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, যে মধ্য শাবানের রাতে 100 রাকাত সালাত আদায় করবে 1000 বার কুল হু আল্লাহু আহাদ পাঠ করার মাধ্যমে। সূরা ফাতিহার পরে 1000 বার কুল হু আল্লাহু আহাদ সূরা পাঠ করবে, অর্থাৎ প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে। যদি এটা করে, এভাবে 100 রাকাত সালাত আদায় করে এই মধ্য শাবানের রাতে, তাহলে তার যাবতীয় প্রয়োজন নাকি আল্লাহ পূর্ণ করে দিবেন। গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বানোয়াট কথা। এছাড়া আরো একটি বানোয়াট হাদিসের মধ্যে বলা হয়েছে, এগুলো বর্ণনা করা হয়ে থাকে, খতিবরা বক্তারা বর্ণনা করে, যে ব্যক্তি 2 ঈদের রাতে এবং মধ্য শাবানের রাতে জাগ্রত থেকে ইবাদত করবে, তার অন্তরটা মৃত্যুবরণ করবে না সেই দিন, যেই দিন অন্তরগুলো, মানুষের অন্তরগুলো মারা যাবে। বানোয়াট হাদিস। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজের, এটি হাদিস না হাদিস নয়, এটি আমরা যাচাই বাছাই না করে বর্ণনা করে থাকি। সম্মানিত ভাই বোনেরা, এসব হাদিসের খপ্পরে যাতে আমরা না পড়ি, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। চতুর্থ নম্বরের বিষয় হচ্ছে, মধ্য শাবানের রাতে আমরা কিয়ামুল লাইল করতে পারবো কিনা, ওই রাতে বিশেষ কোনো ইবাদত করতে পারবো কিনা। এই মধ্য শাবানের রাতে ইবাদত করতে পারবো কিনা, এই পারার না পারার বিষয়টাকে আমরা
তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে, আমরা যদি অন্যান্য রাতে তাহাজ্জুদের সালাত পড়ে অভ্যস্ত থাকি, কিয়ামুল লাইল করে অভ্যস্ত থাকি, তাহলে এই রাতেও আমরা করব, কোনো সমস্যা নেই। আর যদি অন্য রাতে ইবাদত করে অভ্যস্ত না থাকি, খাস করে এই রাতে নির্দিষ্টহীন নির্দিষ্টহীন কিছু ইবাদত করি, তাহলে পারে সেটিও করতে পারবো না, এটি বিদআত। যদি নির্দিষ্ট করে না, যে কোনো ইবাদত করলাম এই রাতে, মধ্য শাবানের রাতে, নির্দিষ্ট সংখ্যায় নামাজ না, নির্দিষ্ট সংখ্যায় অন্য কোনো ইবাদত না, এভাবে যদি ইবাদত করি, সেটিও গ্রহণযোগ্য, সেটি গ্রহণযোগ্য নয়, এটি বেদাতি কাজ। আবার যদি কেউ তৃতীয় ভাগ যেটি, সেটি হচ্ছে এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট সংখ্যায় কেউ যদি ইবাদত করে, অর্থাৎ 100 রাকাত অথবা 50 রাকাত অথবা 12 রাকাত, যেটাই হোক না কেন, তাহলে এটি আরো বেশি বড় বিদআত। কারণ এসব কিছুর মর্মে, নির্দিষ্ট সংখ্যায় মর্মে বর্ণিত হাদিসগুলো বানোয়াট, আবার কিয়ামুল লাইল করার হাদিসটাও বানোয়াট। সুতরাং আমরা এই বানোয়াট কথিত হাদিসগুলোর খপ্পরে যাতে না পড়ি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই রাতে খাস করে কোনো ইবাদত করতে পারবো না। পঞ্চম নম্বরের বিষয় হচ্ছে, বহু মানুষ আছে সমাজের মধ্যে যারা এই মধ্য শাবানের রাতকে ভাগ্য রজনী মনে করে, অথচ ভাগ্য রজনী হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদর। কদর মানে ভাগ্য, এই তকদিরের রাত, সেটা রমজান মাসের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর, ওখান থেকে ছিনিয়ে নিয়ে এসে এখানে যুক্ত করা হয়েছে তথাকথিত বিদআতি নামধারী হুজুররা এটা করছে। এমনকি হয়তো বা মিডিয়ার সামনে বসে, টেলিভিশনের সামনে চ্যানেলে বসে তারা এই বক্তব্য দিচ্ছে এবং দলিল দিচ্ছে সূরা দুখানের আয়াত, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে বরকতময় রাত, এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। এই বরকতময় রাত দ্বারা নাকি মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে, তারা দাবি করছে। যদি একটু খেয়াল করতো যে নাজিল করেছি আমি বরকতময় রাতে, তাহলে তো রমজান মাসের শেষ দশকে চলে যাওয়া লাগে। সাধারণ মানুষই এটা বুঝবে, আলেম তো দূরের কথা। বরকতময় রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইন্দিনা, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি হচ্ছে ভাগ্য রজনী। আর ভাগ্য রজনী হচ্ছে রমজান মাসের শেষ দশকের মধ্যে কদরের রাত, সেটিকে নিয়ে এসে এখানে সেট করেছে। কোরআন বিরোধী কথা, ইমান থাকে কিভাবে? থাকবে না ইমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং কেউ যদি দাবি করে ফি লাইলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই বরকতময় রাত দ্বারা বোঝানো হয়েছে মধ্য শাবানের রাতকে, তাহলে সে কোরআন বিরোধী হওয়ার কারণে তার ঈমান নেই, অবশ্যই সে কাফের হয়ে যাবে এই ভ্রান্ত তাফসীর করার কারণে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং ভাগ্য রজনী এই মধ্য শাবানের রাতে নয়, ভাগ্য রজনী হচ্ছে রমজান মাসে। এবং সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অবহিত করেন রমজান মাসের শেষ দশকের মধ্যে কদরের রাতে কার ভাগ্যে এক বছরের মধ্যে কি ঘটবে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করা, ফেরেশতাদেরকে অবহিত করেন। এক বছরের ভাগ্য পুনর্বন্টন সবকিছুই লেখা রয়েছে লাওহে মাহফুজে, কিন্তু ফেরেশতাদেরকে এই রাতে এক বছরে কার ভাগ্যে কি ঘটবে এই পৃথিবীর জনগণের, সেটি আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেন। এটাই হচ্ছে ভাগ্য রচনা। আরো একটি বিষয়, কিছু লোক আছে যারা এই মধ্য শাবানের রাতে হালুয়া রুটি তৈরি করে, খানাপিনা তৈরি করে ফকির মিসকিনদের মাঝে বিলি করে, আবার পাড়া প্রতিবেশীদের মাঝে বিলি করে থাকে, তাদেরকে দিয়ে থাকে। ভিত্তিহীন আমল, এর কোনো ভিত্তি নেই ইসলামী শরীয়তের মধ্যে, না ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে,
আর না ছিল সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের, এগুলো ছিল না, এগুলো বানানো হয়েছে। আসলে এভাবেই শয়তানের পক্ষ থেকে, ইবলিস শয়তানের পক্ষ থেকে কিছু মুসলিম নামধারী লোকেরা পথভ্রষ্ট হয়ে নিজেদেরকে পথভ্রষ্টের পথে ধাবিত করিয়ে তারা অন্যদেরকে পথভ্রষ্ট করার দায়িত্ব নিয়েছে। এটাই আমরা লক্ষ্য করছি। যে ব্যক্তি আল্লাহর দিনের মধ্যে নতুন কিছু চালু করবে, এ ব্যক্তি কয়েকটি বিপদের সম্মুখীন হবে, তার ব্যাপারে সাবধান বাণী রয়েছে। যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু চালু করবে, তার তার জন্য সাবধান বাণী হচ্ছে, এক নম্বরের, সে যেন আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করবে। ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু যদি চালু করে কেউ, অথচ সেটির সপক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই, তাহলে সেটি হচ্ছে বেদাত। এই বেদাত যে চালু করবে ইসলাম ধর্মের মধ্যে, সে আল্লাহকে মিথ্যুক সাব্যস্তকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা বিদায় হজ্জের দিন, সেই মক্কা মুকাররমায় আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন 10ম হিজরিতে। দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিলেন। আর এই তথাকথিত বিদআতীরা ইসলামের মধ্যে দলিলহীন আমল চালু করে দিল, যেটি প্রমাণিত নয়। সুতরাং আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করছে। যে পরিপূর্ণ ঘোষণা করেছেন আল্লাহ, সেটি সঠিক নয়। এই যে আমরা আরো কিছু সংযোজন করলাম, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করা হয়। আরো একটি সাবধান বাণী হচ্ছে, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, সে আল্লাহ এবং তার রসুলের সামনে আগে বেড়ে কথা বলবে। আর আল্লাহ এবং তার রসুলের সামনে আগে বেড়ে কথা বলা, এটা নিষিদ্ধ। আমরা যদি সূরা আল হুজরাতের 1 নম্বর আয়াতটি পড়ি, তাহলে আমরা সহজে সেটি বুঝতে পারবো। 3 নম্বরের সতর্কবাণী, এই বেদাত চালুকারী বা এই বেদাতের অনুসারীদের জন্য, যে বিশেষভাবে বেদাত যে চালু করবে, সে নিজেকে আল্লাহর শরীক বানাবে। কারণ ইসলামী শরিয়ত রচনাকারী হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শরিয়তের যাবতীয় বিধিবিধান, করণীয় এবং বর্জনীয় সব বিষয়গুলো এসেছে আল্লাহ রাব্বুল পক্ষ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ না করার পূর্বে তার নবীকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেন নাই। সুতরাং দিন পরিপূর্ণ দিনের মধ্যে কেউ যদি নতুন করে কিছু সংযোজন করে, তাহলে এই নতুন করে সংযোজনকারী ব্যক্তিও যেন শরীয়ত রচনাকারী, আল্লাহর সাথে নিজেকে শরীক বানিয়ে ফেললো। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এই শরীয়ত রচনা করেছেন কি, এই শরীয়ত দিয়েছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বরের সতর্কবাণী হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, তাহলে দুটি জিনিস দুটি জিনিসের যে কোনো একটি একটি করা তার জন্য অপরিহার্য হয়ে যাবে। দুটি জিনিসের যে কোনো একটি বলা তার জন্য অপরিহার্য হয়ে যাবে। তাকে কথা বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞ ছিলেন দিনের ব্যাপারে, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান, যেটা সে চালু করলো। আর না হয় তিনি জানতেন কিন্তু গোপন করে গেছেন। এই দুটির যে কোনো একটা এই বেদাত চালুকারী ব্যক্তিকে বলতে হবে। অপরিহার্য হয়ে যায় তার উপরে এই দুটার একটা বলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই ব্যাপারে জানতেন না তাই বলে যাননি, অথবা রাসূল জানতেন গোপন করে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনোটাই সম্ভব নয়। উনি জানতেন না, ওনাকে জানানো হয়নি আল্লাহর রহমানের পক্ষ থেকে শরীয়তের কোনো বিধান, এটি তার শানে কখনো গ্রহণযোগ্য নয়। আবার তিনি জেনে গোপন করেছেন, এটিও তার শানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং এই বেদাতীদের বেদাত থেকে আমাদেরকে সাবধান হতে হবে। 5 নম্বরের বিপদ হচ্ছে এই বেদাতীদের জন্য, যে এরা মুসলিম উম্মাকে বিভক্ত করেছে, দলে দলে বিভক্ত করে ফেলেছে বেদাত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা হইও না সেই সব লোকদের মতো যারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল এবং তাদের নিকটে
সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা মতবিরোধ করেছিল। এই বেদাতিরা তাদের বেদাত দ্বারা মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করে ফেলেছে, মতবিরোধ সৃষ্টি করেছে এরা কোরআন এবং সহিহ হাদিস থেকে বিচ্যুত হওয়ার কারণে। আর এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা আযাব, কঠিন শাস্তি। সম্মানিত ভাই ও বোনেরা, যখন কোন সমাজের মধ্যে কোনো বেদাতি একটা বেদাত চালু করে, তখন সেখান থেকে সুন্নাত উঠে যায়। এর দৃষ্টান্ত আমাদের সমাজের মধ্যে অনেক আছে। খাতমে মজলিসের দোয়া আছে, মজলিস শেষে আমরা দোয়া করে থাকি, সুন্নতি দোয়া। কিন্তু এই সুন্নতি দোয়া বহু মাজলিসের মধ্যে করা হচ্ছে না, বা বেশিরভাগ লোকেরা এই সুন্নতি দোয়া করছে না। কোন দোয়া করছে? যেটি বেদাতি। বেদাতি দোয়া করার কারণে সুন্নাত উঠে গিয়েছে। বেদাতি দোয়া কোনটি? যেটা সমাজের মধ্যে প্রচলিত আছে, একজন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইত্যাদি দোয়াগুলো বলতে থাকলো, আর অন্যরা হাত উঠিয়ে আমিন আমিন বলতে থাকলো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে মজলিসের দোয়া এভাবে করেননি। এই বেদাত চালু হয়ে যাওয়ার কারণে সুন্নাত বিতাড়িত হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটি হচ্ছে সুন্নতি দোয়া। আবার ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা, এই বেদাতি দোয়া চালু হওয়ার কারণে, বেদাত চালু হওয়ার কারণে এই জিকির আজকার, সুন্নতি জিকির আজকার গুলো বহু সুন্নাত উঠে গিয়েছে, করে না মানুষ। তো এইসব বিপদ গুলো চেপে আসবে বেদাতিদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআত গুলো থেকে আমাদেরকে যাতে হেফাজত করেন। সম্মানিত ভাই বোনেরা, মধ্য শাবানের রাতের গুরুত্ব সম্পর্কে, এই গুরুত্ব দেওয়ার বিষয়টা, মধ্য শাবান রাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টা কখন থেকে শুরু হয়েছিল, এর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। কখন শুরু হলো মধ্য শাবানের রাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টা? ইবনে রাজাব আল হাম্বালি, তিনি তার লাতাইফুল মাআরিফ গ্রন্থের 263 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, মধ্য শাবানের রাতকে গুরুত্ব দিয়েছিল কতিপয় তাবিঈ, কতিপয় তাবি, সামদেশীয় তাবি, যেমন খালিদ ইবনে মাআদান, মাকহুল, লোকমান বিন আমের, এই তাবিঈনগণ, তারা এই মধ্য শাবানের রাতকে গুরুত্ব দেওয়া শুরু করেছিলেন এবং তারা এই রাতে আহ, ইবাদত করার ব্যাপারে সচেষ্ট হয়েছিলেন। আর অন্য লোকেরা তাদের থেকে গ্রহণ করেছেন, অন্য এলাকার সামদেশ থেকে অন্য এলাকার লোকেরা তাদের থেকে গ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন যে এই এই তাবেঈদের নিকটে ইসরায়েলি বর্ণনা পৌঁছেছিল। এই মধ্য শাবানের রাতকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে ইসরায়েলি বর্ণনা রয়েছে, সেই ইসরায়েলি বর্ণনা তাদের নিকটে পৌঁছেছিল। আর এ কারণে তারা এই রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত করা শুরু করেছিল। কিন্তু তাদের সামদেশীয় কতিপয় তাবির চালু করা এই রাতকে কেন্দ্র করে কিছু ইবাদতকে, এই ইবাদত করাকে, কিয়ামুল লাইল করাকে প্রত্যাখ্যান করলেন কারা? হেজাজের, মক্কা মদিনার আলেম ওলামারা। যেমন সে সময়ের আতা ইবনু আবি রাবাহ, ইবনু আবি মুলাইকা, বিশিষ্ট তাবি। এরপরে তাবি আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনে আসলাম, মদিনার ফোকাহাগণ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যারা মক্কা মদিনার পণ্ডিত, বিখ্যাত আলেম ওলামা ছিলেন, ফোকাহা ছিলেন, তারা এগুলোকে প্রত্যাখ্যান করলেন এবং তারা কথা বললেন যে এগুলো বিদআত। ইবনে রাজাব আল হাম্বালি রহমতুল্লাহ আলাই, তিনি তার লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে এসব কথাগুলো উল্লেখ করেছেন। আবু শামা আল মাকদেসি, আবু শামা ঐতিহাসিক আবু শামা আল মাকদেসি, উনি বলছেন যে আউয়ালু মা হাদাসাত ইনদানা সানাতা 448, সর্বপ্রথম সর্বপ্রথম আহ আমাদের নিকটে বাইতুল মাকদেসে, মসজিদুল আকসায় 448 হিজরিতে এই মধ্য শাবানের রাতের
বেদাতি আমল চালু হয়েছিল। 448 হিজরি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 437 বছর পরে, মৃত্যুর 437 বছর পরে মসজিদুল আকসায় এই মধ্য শাবানের রাতের এই বিদআত চালু হয়েছিল। কে চালু করেছিল? নাবলুস শহর থেকে ইবনু আবিল হুমায়রা নামক এক ব্যক্তি এসেছিল। এই ব্যক্তি মসজিদুল আকসায় এসে, খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, মসজিদুল আকসায় এসে রাতের বেলা, মধ্য শাবানের রাতের বেলা নামাজ শুরু করে দিল। তার এই মধুর কণ্ঠের কেরাত শুনে একজন দুইজন করে বহু লোক তার পিছনে দাঁড়িয়ে গেল। আর এই মধ্য শাবানের রাতে কিয়ামুল লাইল করার প্রথা চালু হয়ে গেল মসজিদুল আকসায়। আবু শামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাই, তিনি তার আল বাঈস আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস গ্রন্থের 124 এবং 125 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, কিন্তু মক্কা মদিনার আলেম ওলামারা এটিকে প্রত্যাখ্যান করেছেন আরো আগে। ইবনু আবি মুলাইকা, বিশিষ্ট তাবি, আব্দুল্লাহ ইবনু আবি মুলাইকা বিশিষ্ট তাবি, মাদিনার ফুকাহাদের একজন, অন্যতম একজন। তাকে বলা হলো, ইবনু আবি মুলাইকাকে বলা হলো, ইন্না জিয়াদ আন নুমাইরি নামক এক ব্যক্তি, সে বলছে যে মধ্য শাবানের রাতের নেকিটা কদরের রাতের নেকির মতো। মধ্য শাবানের রাতের নেকিটা কদরের রাতের নেকির মতো, এই জিয়াদ আন নুমাইরি এ কথা বলছে। তখন ইবনু আবি মুলাইকা আহ বললেন, আমি যদি তার মুখ থেকে এ কথা শুনতাম আর আমার হাতে লাঠি থাকতো, তাহলে এই জিয়াদ আর নুমাইরিকে আমি আমার লাঠি দ্বারা আঘাত করতাম, প্রহার করতাম। আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে 7928 নম্বরে এবং ইবনু আদ্দাহ ফি মা জাআ ফিল বিদআ, এই গ্রন্থের 120 নম্বরে সহিহ সূত্রে এটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা, বিশিষ্ট তাবেঈ, তিনি বললেন যে জিয়াদ আর নুমাইরি যে বলেছে যে মধ্য শাবানের রাতের নেকিটা কদরের রাতের নেকির মতো, আমার হাতে যদি লাঠি থাকতো তাহলে তাকে এই লাঠি দিয়ে প্রহার করতাম। সম্মানিত ভাই বোনেরা, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি একজন তাবেঈদের অন্তর্ভুক্ত। উনি বলছেন, তিনি মদিনাবাসী ছিলেন, যে আমি আমার শায়েখদেরকে এবং ফুকাহাদেরকে কাউকে পাই নাই যে তারা এই মধ্য শাবানের রাতের দিকে দৃষ্টি দিয়েছেন। তিনি মদিনাবাসী, এবং আমরা তাদের কাউকে পাই নাই যে মাখহুল কর্তৃক বর্ণিত হাদিস আলোচনা করেছেন। মাখহুল কর্তৃক, মাখহুল কর্তৃক, সামদেশীয় মাখহুল কর্তৃক বর্ণিত হাদিস আলোচনা করেছেন, বর্ণনা করেছেন, এরকম কাউকে পাই নাই। এবং তাদের কাউকে আমি পাই নাই যা তারা অন্যান্য রাত বাদ দিয়ে এই মধ্য শাবানের রাতের বিশেষ ফজিলতের, এই রাতকে বিশেষ ফজিলতের মনে করেছেন, এমন কাউকে পাই নাই। এই আসারটি ইবনু ইবনু আদ্দাহ সহিহ সনাদে ফি মা জাআ ফিল বিদআর 119 নম্বরে উল্লেখ করেছেন। সুতরাং এই মধ্য শাবানের রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত করা, বিশেষ কোনো আমল করা, এগুলো বেদাতি কাজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক 118 হিজরিতে তার জন্ম। তাকে প্রশ্ন করা হলো যে মধ্য শাবানের রাতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। তখন প্রশ্নকারীকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া দাঈফু লাইলাতুন নিস, ও মধ্য শাবানের রাতের কথা বলছো, এটা তো দুর্বল, তুমি এটা বর্ণনা করো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেক রাতেই প্রথম আসমানে নেমে আসে। তো এই ছিল সালাফে সালিহিনদের ভূমিকা। তারা সত্যটাকে ধারণ করেছেন, যেটা সঠিক নয় সেটিকে বর্জন করেছেন। হাফেজ আল ইরাকি রাহিমাহুল্লাহ বলছেন, মধ্য শাবানের রাতে রাতকে কেন্দ্র করে যে সালাত আদায় করা হয়, এ মর্মে বর্ণিত হাদিস বানোয়াট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করা হয়েছে। ইমাম নাবাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
আল মাজমু গ্রন্থের মধ্যে যে বা সলাতুর রাগায়েব রাগায়েব নামে যে প্রসিদ্ধ সলাত রয়েছে, মাগরিব আর এশার নামাজের মধ্যে 12 রাকাত আদায় করা হয়ে থাকে রজব মাসের প্রথম জুমার রাতে। রজব মাসের প্রথম জুমার রাতে যে 12 রাকাত সলাত আদায় করা হয়ে থাকে, এবং মধ্য শাবানের রাতে যে 100 রাকাত সলাত আদায় করার কথা বলা হয়ে থাকে, এই উভয় সালাত বিদআতি সলাত, প্রত্যাখ্যাত সলাত। এইসব হাদিসের দ্বারা, বানোয়াট হাদিসের দ্বারা ধোকায় পড়া যাবে না। কুতুল কুলুব আর ইহয়া উলুমুদ্দিন গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, এ কারণে আপনি ধোকায় পড়বেন, এই ধোকায় পড়া যাবে না। সুতরাং এই মধ্য শাবানের রাত, কথিত শবে বারাতের রাত, রাতের ব্যাপারে আমরা কোনো আমল করতে পারবো না। কেউ যদি কোনো আমল করে খাস করে, তাহলে সেটি অবশ্যই বিদআত, বিদআতি হিসেবে গণ্য হবেন। আর যারাই বিদআত করবে তারা কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করবে না, তাদেরকে আড় করে দেওয়া হবে। এই ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার কারণে বেদাতীদেরকে যারা আবিষ্কার করেছে এবং যারা ওই বেদাতের উপর আমল করবে, উভয় শ্রেণীর লোকই হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করবে না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতেরও অন্তর্ভুক্ত হতে পারবে না। সুতরাং আমরা যাতে সব বেদাতি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং সুন্নাতের অনুসরণ করতে পারি। যে সুন্নাহ সিয়াম পালন করা, সুন্নাহ বিশেষ আমল এই শাবান মাসের, এই একটি মাত্র আমল আমরা করতে পারি। যাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব সিয়াম পালন করা, আমরা এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন যাতে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।